দর্শক, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী মনির ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ভার্চুয়ালি কথা বলছেন তিনি মনোনয়ন প্রত্যাশীদের সাথে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? প্রথমে আজকে বরিশাল এবং রাজশাহী বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক শেষে এখন চলছে মূলত খুলনা এবং সেই সঙ্গে সিলেট বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে বৈঠক। এবং আজকের এই বৈঠকের মধ্যে দিয়েই কিন্তু যে প্রার্থী চূড়ান্ত হয়ে যাচ্ছে সেটি কিন্তু বলার সুযোগ নেই, কিংবা এখান থেকেই যে ঘোষণা করে দেওয়া হচ্ছে সেটা তেমনটাই কিন্তু নয়। মূলত আজকে যারা মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন আসন ভিত্তিক বিভাগ ভিত্তিক তাদেরকে ডেকে দলের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনাটা হচ্ছে যে এখানে এক একটি আসনে অনেকেই যোগ্য, অনেকেই মনোনয়ন প্রত্যাশী, অনেকে কিন্তু আসলে একজনকে দেওয়া হবে এবং তার পক্ষে মূলত কাজ করতে হবে, এই মূলত মেসেজটাই আসলে দেয়া হচ্ছে। এবং পাশাপাশি এখানে জোট শরিক রয়েছে অন্যান্য রাজনৈতিক দল যাদেরকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে, তাদের পক্ষেও যাতে কাজ করায় সেই মেসেজটিও দেওয়া হচ্ছে। আমরা একজন মনোনয়ন প্রত্যাশী, তিনি কিছুক্ষণ আগেই এই বৈঠকে ছিলেন, তার সাথে কথা বলতে চাই যে আপনি কোন এলাকা থেকে এসেছিলেন এবং আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি নির্দেশনা দিলেন? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব। আমি চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের মনোনয়ন প্রত্যাশী। আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেকেছিলেন, আমি এখানে এসেছিলাম। না, আপনারা তো কেউ বক্তব্য রাখতে পারেন না, আমাদেরকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না। স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা বক্তব্য দিয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, মূল মেসেজটা কি? মূল মেসেজটা হচ্ছে যে এখানে যারা এসেছেন এবং যারা আসতে পারেননি, অনেকেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেট আছে। আমরা তো সকল যোগ্য ক্যান্ডিডেটকে তার নমিনেশন দিতে পারবো না। নমিনেশন দেব তো এক সিটে একজনকে। অতএব যাকেই নমিনেশন দিই না কেন, আপনারা সকলেই একত্রিত হয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে, ঐক্যের কোনো বিকল্প নাই, আপনারা ঐক্যবদ্ধভাবে ওই প্রার্থীকে জয় লাভ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। এবং কিছুক্ষণ আগেই দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আবেদ তিনি বৈঠক শেষে বের হয়েছিলেন এবং তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি যেটি বলেছেন যে আজকে যেমন দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং এরপরে এই মাসের মধ্যেই বিএনপির আসনভিত্তিক যে প্রার্থী তাদেরকে জানিয়ে দেওয়া হবে মাঠ পর্যায়ে কাজ করার জন্য এবং চূড়ান্ত যে মনোনয়ন সেটি নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর তখন চূড়ান্ত মনোনয়ন সেটি ঘোষণা করা হবে। প্রাথমিক মনোনয়ন সেটি এই মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।